আমরা চট্টগ্রাম থেকে তেল ভর্তি করে পদ্মা ডিপো থেকে গোদনানির উদ্দেশ্যে রওনা হই। গতকালকে 5:30টার দিকে যখন আমরা সেলিমবাজার ওভারটেক করি, চাল্লার চরের পাশে আসি, তখন আমাদের সাথে বহরের জাহাজ কমপক্ষে 1 থেকে 200 হতে থাকে। সামনে 20 থেকে 30টা জাহাজ, বিছখানে আমরা দুই সাইডে আমাদের 5-10টা করে জাহাজ থাকে ডাইনে বামে, আর আমাদের পিছনে প্রায় 100 জাহাজের উপরেই বহর থাকে। এমতো অবস্থায় যখন আমরা ট্র্যাকটা ঘুরার পথেই একটি ট্রলার ছোট এবং উপরে তেরপাল দেওয়া, নিচে অনেকগুলি মানুষ আমরা জানতে পারিনি এবং 2-3টা লোক আমরা দেখতে পাই। যখন ওরা আমাদের জাহাজের আন্নির পাশে আসে, তখন মাস্টার ওদেরকে সিফটি দিয়ে সতর্ক করে যে সরে যাওয়ার জন্য। ওরা একটু সরে আবার পাশে আমাদের জাহাজে আবার ধরে 1 মিনিটের ভিতরে তড়িৎ গতিতে ওরা প্রায় 20-22 জন লোক উঠে যায় ধারালো অস্ত্র নিয়ে। আমরা নিরুপায় হয়ে আমরা আমাদের সেট থেকে যে জাহাজগুলি লাইনে চলতেছে বা বহরের জাহাজে আমরা জানাই যে আমাদের ইউশিল জাহাজে ডাকাত উঠছে, আপনারা প্রত্যেকটি জাহাজ আমাদেরকে সহযোগিতা বা সাহায্য করেন। সাথে সাথে এর মধ্যে ওরা দৌড়িয়ে আসি আমাদের প্রত্যেকটা স্টাফের নিচে নিয়ে একটা রুমে প্রায় 10-11 জন স্টাফকে এক রুমে বদ্ধ করে রাখে। আর উপরে আমি আর মাস্টার ছিলাম, আমরা 2 জনে। সেকেন্ড মাস্টার ও নিচে চলে যায়, সুকানিও নিচে চলে যায়। ওরা তড়িৎ গতিতে আসি আমাদের 2 জনের উপরে 4 জন লোক আসি অস্ত্র ধরে যে তোরা জাহাজ নিয়ন্ত্রণ কর না, তোদেরকে জবা করে দিব, এবং ধারালো অস্ত্র দিয়ে আমাদের গলায় ধরে। এইভাবে অনেক ধাক্কাধাক্কি চলতেছে এবং ওরা চাইতেছে জাহাজটাকে নিয়ে যাওয়ার জন্য ছড়ের দিকে। আমরা দেখলাম যে জাহাজটা যদি আমরা ছড়ের মধ্যে নিয়ে যাই তাহলে জাহাজটা অ্যাক্সিডেন্ট ঘটবে, কোম্পানির কোটি কোটি টাকা নষ্ট হবে এবং সরকারি তেলগুলাও কোটি কোটি টাকার তেল নষ্ট হয়ে যাবে, হয়তো জাহাজটা অনেক ক্ষয়ক্ষতিগ্রস্ত হবে। ওরা অনেক আমাদেরকে দাপলা দিছে বা পিটতেছে বা গেটে চাবি ধরতেছে, ছাকু আমাদের গলায় ধরতেছে। আমরা কিন্তু ডান সাইডে সরের দিকে জাহাজটা না নিয়ে আমরা সেনালে জাহাজটা রাখি। আমাদের পিছ থেকে অনেক জাহাজগুলি আসতেছে। এর কিছুক্ষণ মধ্যে মানে আধা ঘন্টার ভিতরে একটা জাহাজ আসি আমাদের পাশে, জাহাজটার নাম কি, সানিয়া তোয়ান। ওরা আমাদের গায়ে ধরে, ওরা তখন আমাদের জাহাজের ভিতরে। বাকি অনেকগুলি জাহাজ আমাদের ডাইনে বামে চলতেছে এবং পিছ থেকেও অনেক জাহাজগুলি আসতেছে, কিন্তু কেউ আমাদেরকে আসেনি। ওরা কিন্তু আমাদের প্রত্যেকটা লোকদেরকে জিম্মি করি অবস্থায় আমাদের রুম থেকে যা কিছু আছে টাকা প্রায় 1,70,000 টাকার মতো তারা নিয়ে যায়, এবং ইভেন 4টা মোবাইল, অ্যান্ড্রয়েড সেট এবং একটা বাটন সেট এবং আমার মূল মেরিন সার্টিফিকেট তারা নিয়ে যায়। যখন তারা ওই নৌকায় আসতে চেষ্টা করতেছে, নৌকায় আর বহরের ভিতরে ঢুকতে পারেনি, ওইদিকে আমাদের আবার কোম্পানির এমটি গ্লোবাল জাহাজ যখন আমাদের গায়ে আসি ধরে, ওরা ঢাকা চট্টগ্রামের দিকে যাইতেছে। যখন এটা পথে শুনলো অন্য জাহাজগুলো, তাদেরকে ভয়েসে বললো যে এই ব্যাপার এমটি ইউশিল জাহাজে ডাকাতি হতেছে, আপনারা একটু তাদেরকে সহযোগিতা করেন। তো আমাদের কোম্পানির জাহাজ ঘুরে আমার যখন ধরার পরে ওরা দেখছে যে 2টা জাহাজ আমাদের